দেশ স্বাধীন হলো, কিন্তু হায়দ্রাবাদ, সেখানে তখনও রাজাকারদের অত্যাচারে মানুষের শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে। আর সেই অন্ধকারের মধ্যেই শুরু হলো এক অসম প্রতিরোধের গল্প। 1947 সাল, পুরো ভারত তখন স্বাধীনতার উচ্ছ্বাসে মেতে উঠেছে। তখন হায়দ্রাবাদের আকাশ যেন থমথমে। নিজাম ওসমান আলী খান, বিশ্বের অন্যতম ধনী শাসক, স্পষ্ট বলে দিলেন তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চান না, উল্টে পাকিস্তানের সঙ্গে গোপনে হাত মেলাতে থাকেন। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দরকার ছিল ভয়, রক্ত আর আতঙ্ক। আর তাই তিনি তৈরি করেন এক নৃশংস বাহিনী, রাজাকার, নেতৃত্বে কাসিম রাজভি। ধর্মীয় উগ্রতায় অন্ধ, ক্ষমতার নেশায় মাতাল। সিনেমায় দেখানো হয়েছে রাজাকার বাহিনী কিভাবে সাধারণ হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, শিশু থেকে বৃদ্ধ কাউকে ছাড়া হয় না। হিন্দু মহিলাদের সম্মান লুট করা হয় দিনের আলোয়। মন্দির ধ্বংস, আশ্রম পুড়িয়ে ফেলা হয়, যেন ধর্ম মুছে দেওয়ার পরিকল্পনা। পারকালা, ডিকারাবাদ, নলগোন্ডা, করিমনগরের মতো এলাকায় হিন্দুদের গণহত্যা চালানো হয়। মাঠে মাঠে পড়ে থাকে মরদেহ, আর রাস্তায় বাজে আতঙ্কের পদধ্বনি। প্রথম দিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভয়কে শক্তিতে পরিণত করে হিন্দুরা। ছোট ছোট গ্রামে তৈরি হয় গোপন সংগঠন। যুবক তরুণীরা হাতে তুলে নেয় যা কিছু সম্ভব, কুড়াল, বল্লম, পাথর, এমনকি কৃষি সরঞ্জাম। কিন্তু রাজাকাররা সংখ্যায় বিশাল, অস্ত্রে শক্তিশালী, তবু হিন্দুরা হাল ছাড়ে না। রাতের অন্ধকারে দিনের আলোয় সর্বত্র শুরু হয় প্রতিরোধ। সিনেমায় স্পষ্ট দেখানো হয়েছে, গ্রামে রাজাকাররা যখন হামলা চালাতে যায়, হিন্দুরা লড়াইয়ে তারা বেকায়দায় পড়ে। প্রতিটি গ্রামে, প্রতিটি মন্দিরে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। প্রতিশোধে প্রাণ হারায় প্রায় 2000-এর বেশি রাজাকার। অনেকে ভয়ে আত্মসমর্পণ করে পালিয়ে যায়। হায়দ্রাবাদের এই অত্যাচারের খবর পৌঁছে যায় সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। মাত্র 5 দিনের মধ্যে ভারতীয় সেনারা হায়দ্রাবাদে প্রবেশ করে। রাজাকার বাহিনীর মেরুদণ্ড ভেঙে যায়। সাধারণ মানুষ ভারতীয় সেনাদের দেখে উল্লাসে ফেটে পড়ে। নিজাম বুঝতে পারেন আর উপায় নেই। শেষ পর্যন্ত তিনি নিজেই রেডিওতে ঘোষণা করেন, নিজামের ক্ষমতা শেষ হয়ে যায়। তার ধনসম্পত্তি কিছু অংশ রাখা হলেও শাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ঐতিহাসিকভাবে তিনি রয়ে যান এক বিশ্বাসঘাতক, যার কারণে হাজারো নিরীহ মানুষের প্রাণ গেল। রাজাকার সিনেমা আমাদের মনে করিয়ে দেয়, অত্যাচার যত বড় হোক, ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে সে টিকতে পারে না। একদল মানুষ ভেবেছিল ভয় দেখিয়ে গোটা সমাজকে শেষ করবে, কিন্তু ভুলে গিয়েছিল যখন অত্যাচার বাড়ে তখন বীরত্বের জন্ম হয়। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর হারিয়ে যাওয়া এই সত্য জানার জন্যই চোখ রাখুন অন্তর্বিনায়।